আজকের ইউকের আপার ট্রাইব্যুনালে আমাদের একটি হিয়ারিং ছিল। এটি একটি কান্ট্রি গাইডেন্স কেস। কান্ট্রি গাইডেন্স হলো এরকমের যে বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদের জন্য ইউকের সরকারের যে কান্ট্রি ইনফরমেশন নোট বা সিপিআইএন কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোট, যেটি 2024 সালের ডিসেম্বরে প্রকাশ হয়েছিল, যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এবং আওয়ামী রেজিম শেষ হওয়ার পরে, সেই গাইডেন্স অনুযায়ী এখন সকল অ্যাসাইলাম কেসগুলো নির্ধারণ করা হয়ে থাকে যে এটার ফলাফল কী হবে। তো সেই যে গাইডেন্স, সেই গাইডেন্সে অনেক কিছু অসম্পূর্ণ আছে। স্পেশালি যারা বিএনপি জামাতের নেতাকর্মী অথবা আওয়ামী রেজিমের সময়ে আওয়ামী রেজিমের বিরুদ্ধে ছিলেন এবং সেই কারণে তাদের দেশে পারসিকিউশন ছিল বা লাইফ রিস্ক ছিল, তারা অ্যাসাইলাম করেছেন, সেরকম অনেক কেস পেন্ডিং রয়েছে। তো সেই কেসগুলো যখন নির্ধারণ করা হয় যে সিপিআইএনের মাধ্যমে, যে কান্ট্রি গাইডেন্সের মাধ্যমে, সেখানে কিছু বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। যেমন ওই সময় যারা পেন্ডিং কেস ছিল, তারা ওই সময় যাদের বিরুদ্ধে পেন্ডিং কেস ছিল সেই কেসগুলো এখনও আছে অথবা অ্যারেস্টমেন্টগুলো এখনও বিদ্যমান এবং কেসগুলো অনগোয়িং আছে, কিন্তু সে বিষয়ে ওখানে বলা ছিল যে বিএনপি জামাতের নেতাকর্মীরা তারা দেশে চলে যেতে পারবে এবং তাদের পারসিকিউশনের সম্ভাবনা নাই বা আশঙ্কা নাই। কিন্তু প্র্যাকটিক্যালি সেই কেসগুলো, অনেক কেস এখনও পেন্ডিং রয়েছে এবং অনেকের দেখা যাচ্ছে যে দেশে গেলে তারা পারসিকিউশনের মুখোমুখি হবেন। তো সেই রকম একটা কেস আমরা আপার ট্রাইব্যুনালে উইন করি প্রাথমিকভাবে, যেটাকে বলা হয় যে পারমিশন টু আপিল গ্রান্ট হয় এবং সেটি কান্ট্রি গাইডেন্স কেস হিসেবে আপার ট্রাইব্যুনাল কনসিডার করছে এবং হোম অফিসও এটি রিপ্রেজেন্ট করছে এবং আমরাও রিপ্রেজেন্ট করছি আমাদের পক্ষ থেকে। তো ইন্টারন্যাশনাল লিগ্যাল সলিসিটর, আমরা আমাদের এই কান্ট্রি গাইডেন্স কেসটি এখন আমরা আমাদের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করছি। আমাদের সাথে আজকে হিয়ারিংয়ে ছিলেন একজন খ্যাতিমান অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন এক্সপার্ট ব্যারিস্টার মার্ক সাইমস, তিনি আপার ট্রাইব্যুনালের জাজ একজন আবার, এবং আমাদের সাথে আরেকজন ছিলেন, তিনিও খুব খ্যাতিমান ব্যারিস্টার পিটার জোরো। আমাদের সাথে আমরা ইন্টারন্যাশনাল লিগ্যাল সলিসিটরের পক্ষ থেকে আমার নেতৃত্বে আমার সাথে কলিগ ব্যারিস্টার হুসাইন আহমেদ লিলু এবং আমাদের অন্যতম আরেকজন কলিগ নাজিবুল্লাহ আমাদের সাথে টিমে কাজ করছেন। এবং আমরা চেষ্টা করছি যে এই কেসে আমরা যদি উইন করতে পারি, স্পেশালি যদি যে বাংলাদেশে যে স্টিল পারসিকিউশন এই ইন্টারিমের সময় হচ্ছে বিএনপি জামাতের, অথবা এমনকি আগামী নির্বাচনের পরেও যে যারা প্রিভিয়াসলি মামলার মুখোমুখি হয়েছে অথবা যাদের অ্যারেস্টমেন্ট ছিল, তারা যে দেশে ফিরলে সমস্যা হবে সেটির বিষয়ে একটা ভালো গাইডেন্স আসবে। এবং সেই গাইডেন্সটি যদি আমাদের পক্ষে আসে, তাহলে শত শত অ্যাসাইলাম সিকার যাদের কেস পেন্ডিং রয়েছে অথবা যারা আওয়ামী রেজিমের সময় অ্যাসাইলাম করেছিল, তাদের কেস ফেইল্ড হয়েছে, তারা ফার্দার সাবমিশন করলো, তারাও এই কেসের যে ফলাফল সেখানে তারা ইম্প্যাক্ট হবে বা তারা ভালো ফলাফল পেতে পারে। এক কথা হচ্ছে যে তাদের কেস উইন করার একটা অপরচুনিটি তৈরি হতে পারে। এবং এই কেসটি একটা ল্যান্ডমার্ক কেস এই জন্য, কারণ হচ্ছে যে এর আগে বাংলাদেশ সংক্রান্ত কান্ট্রি গাইডেন্স কেস 3টি আপনার কান্ট্রি গাইডেন্স কেস হয়েছে বাংলাদেশ সংক্রান্ত। এর মধ্যে একটি হয়েছিল 2002 সালে, এটি ফেয়ার ট্রায়াল হয় কিনা বাংলাদেশে সেটার বিষয়ে। একটি হয়েছিল 2008 সালে, যে অন-11 গভর্নমেন্ট যখন ছিল তখন প্রিজন কন্ডিশন কেমন ছিল। এবং আরেকটি হয়েছিল 2011 সালে, যে একজন ডিভোর্সড মহিলা বাংলাদেশে তারা পারসিকিউশনের মুখোমুখি হয় কিনা এবং তারা আসলে তাদের রিস্ক কতটুকু। তো এগুলো নিয়ে মূলত এরকমের হবে যে আমরা যদি এই কেস উইন করি অথবা এই কেসের ফলাফল যখন শেষ হবে, তখন হোম অফিস আবার নতুন হয়তো একটা কান্ট্রি গাইডেন্স নিয়ে আসবে অন দ্য বেসিস অফ দিস আউটকাম। তার মানে এই কেসটি ইউকের পুরো লিগ্যাল সিস্টেমে দেখা যাচ্ছে যে একটা 4th কান্ট্রি গাইডেন্স কেস বাংলাদেশ সংক্রান্ত, এবং এটি খুবই আলোচিত হবে এবং খুবই ল্যান্ডমার্ক কেস হবে। এই জন্য কারণ শত শত হাজার হাজার বাংলাদেশি অ্যাসাইলাম সিকার, তাদের ভাগ্যের নির্ধারণ হবে এই কেসের ফলাফলের উপরে। তার মানে হচ্ছে যদি প্রমাণিত হয়, এবং যেহেতু আমরা অলরেডি আপনার আপার ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ একটা কেস পেন্ডিং থাকলে এরকম সমস্যা হয়, কিন্তু হোম অফিস যেহেতু অপোজ করতেছে এবং যেহেতু এটার ফাইনাল একটি এখন আমাদের সিএমআর হিয়ারিং ছিল, আরও কয়েকটা হিয়ারিং হবে, এবং সেখানে যদি আমরা ফাইনালি একটা আউটকাম আসে, তখন দেখা যাবে যে পেন্ডিং কেসে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে এবং সেই অ্যারেস্ট ওয়ারেন্ট যদি স্টিল কন্টিনিউ থাকে গভর্নমেন্ট চেঞ্জের পরেও, সেটা হতে পারে আগামী ফেব্রুয়ারির যে ইলেকশন হবে তারপরেও যদি এটা রেজাল্ট হয়, স্টিল এটা রিলেভেন্ট হবে এবং পেন্ডিং কেস যাদের থাকবে, যাদের পেন্ডিং অ্যারেস্ট ওয়ারেন্ট থাকবে, তাদের জন্য এই কেসটি একটি
আপনার তারা ফলো করে হয়তো তারা উইন করতে পারবে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো। এবং এক্ষেত্রে হয়তো অন্য দেশগুলো অনেক ক্ষেত্রে অন্য দেশও ফলো করবে এরকমের যে একটা ইন্টারিম একটা রেজিম চেঞ্জের পরে অন্য দেশের অ্যাসাইলাম সিকাররাও এই কেসে ফলো করে আপনার তাদের পজিটিভ রেজাল্ট পেতে পারবে অথবা তারা ফলো করতে পারবে। কিভাবে? যে একটা রেজিম যখন চেঞ্জ হওয়ার পরে প্রিভিয়াস রেজিমের যে অ্যারেস্টরেন্ট অথবা প্রিভিয়াস রেজিমের সময় দায়েরকৃত মামলা যদি পেন্ডিং থাকে তাহলে সেটি দ্বারা সে পারসিকিউটেড হতে পারে। সেটা এই কান্ট্রি গাইডেন্স কেসে আপনার যে ফলাফল আসবে সেখানে এটি গাইডেন্স আকারে থাকবে এবং সেটা ফলো করে অন্য দেশের অ্যাসাইলাম সিকাররাও এটা তাদের কেসের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ ফলাফল পেতে পারবে। তার মানে সেই কেসটি আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা অ্যাসাইলাম সিকার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কেসটির ফলাফল যাই আসুক এটার ইম্প্যাক্ট সবার প্রতিই হবে। যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশি অ্যাসাইলাম সিকাররা অত্যন্ত ভালো ফলাফল পাবে ইন ফিউচার তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, ফার্দার সাবমিশনে এবং আপিলের যে কোনো স্টেজে। এই কান্ট্রি গাইডেন্স কেসের আউটকাম যাই হোক পজিটিভ নেগেটিভ, কিন্তু এরপর আসন্ন যে কান্ট্রি গাইডেন্স আসবে মানে হচ্ছে হোম অফিস বা ইউকে গভর্নমেন্ট যে নতুন সিপিন নিয়ে আসবে সেই কান্ট্রি গাইডেন্সে এটা একটা ইম্প্যাক্ট থাকবে। মানে 2024 সালের ডিসেম্বরে যে কান্ট্রি গাইডেন্স এসেছে বাংলাদেশ সম্পর্কে সেটা যে কিছুটা অসম্পূর্ণ রয়েছে সেটা সম্পর্কে যে সেটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় পেন্ডিং কেসের বিষয়ে যে নির্দেশনা বা যে গাইডলাইন আছে সেটা যে অসম্পূর্ণ, কিন্তু নতুন গাইডেন্সে এই কেসের একটা ডিটেলস গাইডলাইন্স আসবে এই কেসের ফলাফলের পরে। তার মানে হচ্ছে এই কেসটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদের জন্য, সেটা এক্সিস্টিং অথবা ফিউচার অ্যাসাইলাম সিকার।